নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। আর সেটা হলো মশলা লাচ্ছা পরাঠা। তো চলুন বন্ধুরা, দেখে নেই আমি কি করে এই মশলা লাচ্ছা পরাঠাটা তৈরি করলাম। মশলা লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দাটাকে সুন্দর করে নুন, চিনি, তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবং 15 মিনিট ঢাকা দিয়ে রেখেও দিয়েছিলাম। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার এখান থেকে লেচি কেটে আমি সুন্দর করে বেলে নেব একটা গোল রুটি। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে গোল রুটিটা তৈরি করে নিচ্ছি। এটা বেলতে গেলে আপনারা একটু আগে তেল মাখিয়ে নেবেন লেচিটার গায়ে। দেখুন কত সুন্দর করে আমি গোল করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব একটু সর্ষের তেল। দেখুন বন্ধুরা, আমি সর্ষের তেলটা এর উপরে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর উপরে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে রয়েছে গোটা গরম মশলা আর ধনে, জিরে, শুকনো লঙ্কা এবং নুন একসাথে করে বাটা। এবার আমি এখান থেকে কিছু মশলা এর উপরে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে পুরো রুটিতেই কিন্তু আমি ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, পুরো রুটিটার মধ্যেই আমি তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে পাখার মতন পাট করে ভাঁজ করে নেব। দেখুন ঠিক এইভাবেই কিন্তু ভাঁজটা করতে হবে। একদম আস্তে আস্তে এটাকে ভাঁজ করছি, আর উপর দিয়ে কিন্তু একটু চেপে দেবেন। ঠিক এইভাবেই পুরো রুটিটাকে আমি ভাঁজ করে নেব। এবার এটাকে একটু লম্বা করে নেব, সরু করে নেব। এবার এটাকে ঠিক এইভাবে আমি গোল করে নেব। যে নিচের দিকের অংশটা রয়েছে বন্ধুরা, এটা আমি চেপে নিচের দিকে বসিয়ে দেব ঠিক এইভাবেই। এবার উপর থেকে চাপ দিয়ে একটা লাচ্ছা পরাঠা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে সুন্দর করে বেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে সুন্দর করে বেলবো। দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটা বেলতে হবে, যাতে ভাঁজগুলো খুব বেশি বসে না যায়। দেখুন কত সুন্দর করে আমি বেলে নিচ্ছি। এভাবে একটা বেলে নেওয়া আমার হয়ে গেল। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এখানে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি বেলে রাখা পরোটাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। দুপিঠ সুন্দর আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার অপর পিঠটায় আমি ভেজে নিচ্ছি।
দেখুন কত সুন্দর পল পল খুলে যাচ্ছে। ঠিক একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর পল খুলেছে। আমি এখানে আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা আমি ভেজে নেব, আর সুন্দর করে পলগুলোও কিন্তু খুলে যাবে। দেখুন এখানে আরও একটা পরোটা আমি রেডি করে ফেলেছি। কত সুন্দর লাল হয়েছে পরোটাটা। ঠিক এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়েছি। আমি এটাকে আলু আর ছোলার তরকারি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে ডাল, ছোলার ডাল কিংবা মাটন দিয়েও সার্ভ করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।